নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিক এবং জায়ন আহমেদের পারফরমেন্স আমাদের মন ভরিয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচের শেষের দিকে একটাই প্রশ্ন সমর্থকদের মনে বড় দুশ্চিন্তা তৈরি করেছে, তারা কি ইনজুরিতে পড়েছেন? আর যদি পড়েনও, তাহলে আগামী 18 নভেম্বরের এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ভারত ম্যাচে কি তাদের পাওয়া যাবে? আজ আমরা বাংলাদেশ দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরার অফিসিয়াল বক্তব্য এবং এই দুই তারকার বর্তমান অবস্থা নিয়ে আপনাদের দিচ্ছি সবথেকে সঠিক ও স্বস্তিদায়ক তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আপডেটগুলো আপনার মনের সব শঙ্কা দূর করে দিবে। নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে একদম শেষের দিকে অর্থাৎ 80 মিনিটের কাছাকাছি সময়ে পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন হামজা চৌধুরী। এর কিছুক্ষণ আগে হালকা ইনজুরির কারণে বদলি হতে হয়েছিল জায়ন আহমেদকে। ডাগআউটে তাদের আইস প্যাক ব্যবহার করতে দেখে সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কারণ ভারত ম্যাচের আগে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হতে পারত। কিন্তু আপনাদের জন্য স্বস্তির খবর হলো ইনজুরিগুলো গুরুতর নয়। হামজা চৌধুরী এবং জায়ন আহমেদের ইনজুরি সম্পর্কে কোচ হেভিয়ার ক্যাব্রেরা বলেন, তাদের ইনজুরিগুলো তেমন গুরুতর নয়, দুজনেরই মাংসপেশিতে সামান্য টান পড়েছে। এমন কিছু হয়নি যাতে করে তারা ভারত ম্যাচের জন্য ঝুঁকিতে থাকবে। তারা ভারত ম্যাচের জন্য ফিট থাকবে বলে আশা করছি। শুধুমাত্র কোচই নয়, খেলোয়াড়রাও কিন্তু নিজেদের ফিটনেসের ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় টি স্পোর্টসকে হামজা চৌধুরী নিজে জানিয়েছেন তার চোট তেমন গুরুতর নয়, আর ভারত ম্যাচ খেলা নিয়ে তার উত্তর ছিল শুধু একটি শব্দ, ইনশাআল্লাহ। অন্যদিকে জায়ন আহমেদও তার ইনজুরি সম্পর্কে বলেন, এটি তেমন সিরিয়াস কিছু না। হামজা চৌধুরী, জায়ন আহমেদ এবং কোচের এই আশাব্যঞ্জক বার্তা এটাই নিশ্চিত করে যে আগামী 18 নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সি পরে এই দুই তারকাকে মাঠে দেখার সম্ভাবনা উজ্জ্বল। তাই বলা যায় ইনজুরি সংখ্যা কাটিয়ে হামজা চৌধুরী ও জায়ন আহমেদ দুজনেই ভারত ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। 18 নভেম্বর বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টস বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাংলাদেশের ফুটবলের সব খবর জানতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।